সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। আজকে আছি কাজিরাঙ্গায়। সো গেস দ্য লোকেশন, মানে আমি এখন রুমের কোথায় আছি। ইয়েস, ঠিকই গেস করেছেন, এটা হচ্ছে রুমের ব্যালকনি। আর ব্যালকনি থেকে এরম কিছু একটা ভিউ আসে বাইরের। এই ভিউটা আপনাদের দেখায়। এইখানে সামনে পাহাড় আসে, পুরো পাহাড় এখানটা। আর এইখানে আমাদের গাড়িটা, এই যে এইখানে, এই যে এই গাড়িটা এইখানে রাখা আছে। মানে যাবো এবার, ঠিক আছে? এই জায়গাটা না দেখলেই হবে। সো মাম, তুমি এখান থেকে কি কিনেছো সেটা একবার দেখিয়ে দাও, মানে আমার ভিউয়ারদের। কি কিনেছো একটু বলে। একটা মালা কিনেছি। মালা? মালা এখানকার ট্র্যাডিশনাল মেলা। এটা কত পড়লো দাম? 150 মতন পড়লো। 150 মতো। মানে মানে টুরিস্ট বলে বেশি দাম, এরকম গল্পটা এখানে কম নাকি? এটার দামটা বেশি। দামটা বেশি না, মানে এটার মালাটারই দাম বেশি। আচ্ছা, মানে টুরিস্টের বেশি, এমনি কম দামিও আছে। ওরকম হ্যাঁ, নয় তো? এমনিও কম দামি আছে। আচ্ছা, ঠিকই আছে তাহলে। এটা পরে মেয়েগুলো নাচ করছিল, এটা দেখে আপনারা আমার যে ট্র্যাডিশনাল ডান্সটা কালকে দেখলেন, হ্যাঁ, সেই ডান্সটা তো ছিল না? হ্যাঁ, আর এটা ভালো লাগলো বলে এটা নিলাম। হ্যাঁ, বাস এবার আমরা যাব। সব প্যাকিং ম্যাকিং সব কিছু হয়ে গেছে, ঠিক আছে? সব প্যাকিং হয়ে গেছে। এবার যাবো, আর রুম থেকে আপনাদের ভিউটা দেখাই। কি ক্লাসি ভিউ লাগছে, যা ভিউটা লাগছে না, মানে অসম্ভব রকম দারুণ লাগছে এখান থেকে। আপনাদের প্রথমেই দেখালাম, আরেকবার দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর লাগছে, একটু বলবেন? আমার তো বেশ ভালোই লাগছে ভিউটা। তো বন্ধুরা, এখন দাঁড়িয়েছি, কোথায় দাঁড়িয়েছি জানি না, ঠিক আছে? কোথাও একটা দাঁড়িয়েছি, কোনো একটা রেস্টুরেন্টে, বেকারি কাম রেস্টুরেন্ট। আর বাবা এখানে, মানে আমরা তিনজনেই এখন চা খাচ্ছি। এই যে বাবা এখন চা খাচ্ছে। বাবা এখানে রিভিউটা দাও, চা খেয়ে। চাটা খুব ভালো, খুব সুন্দর। এখানে চা বানায় খুব অল্প চিনি দিয়ে। যদি আমাদের চিনি খাওয়া উচিত নয়, আমরা সুগারের লোক, তাও এখানে খেয়ে ফেলছি টুকটুক করে। দারুণ চা বানিয়েছে, ভালো। এখানে গরু, ওই হোটেলে যেরকম হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। চাটা খেয়ে খুব ভালো লাগলো। এখানে আমারও চা চলে এসেছে। বাবা এত মোটা লেয়ারও পড়ে গেছে। এবার চাটা খাবো। আচ্ছা, আপনাদের বলে দিই কি কি অর্ডার করেছি। কি কি অর্ডার করেছি? আচ্ছা ঠিক আছে, সারপ্রাইজ থাক, ওটা খাবার এলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা বন্ধুরা, এখন চলে এসছে। আমি আনিয়েছিলাম, কি আনিয়েছিলাম? চিজ অনিয়ন মশলা ডোসা, এরকম টাইপের কিছু একটা। এটা ধোসাটা, এই চাটনিটা আমাদের ওখানে কত কম পাওয়া যায়, মানে ঝাল হয়ই না বলতে গেলে। এখানে তিরিক্ষে ঝাল, কে খাবে চাটনিটা? আমি শুধু ধোসাকে পালিয়ে যাব, ঠিক আছে? মা খাচ্ছে এদিকে পুরি সবজি, বাবা খাচ্ছে পুরি সবজি। বন্ধুরা, এখন খাওয়া হয়ে গেছে। খাওয়ার কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো ছিল, ঠিক আছে? তুমি কি কিনছো? কুকিজ। কুকিজ কোনটা? এটা সেই কুকিজটা কিনছো। আচ্ছা, খাবার কেমন লাগলো আগে একটু বলে দাও। খুব ভালো, ভালো? ভালো কোয়ালিটি। হ্যাঁ, আচ্ছা, খাবার মা বললো ভালো, বাবাও তাই বললো, কিন্তু বাবা এখন দূরে আছে, ঠিক আছে? দেখি এখানে কুকিজটা কিনে কেমন লাগে। তো বন্ধুরা, এখন আপনাদের দেখালাম কি কি কিনলাম। আচ্ছা, তার সাথে গ্রিন টি কিনলাম, আসাম টি কিনলাম এখান থেকে। তো জায়গাটার নামটা কি? বনজারা। বনজারা থেকে আপনারা নিতে পারেন। চাটা বেশ ভালো লাগলো আমার খেয়ে, ঠিক আছে? তো আমি এখন রিভিল করব আপনাদের যে কোথায় যাচ্ছি। আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে কাজিরাঙ্গা থেকে বেরিয়ে গেছি, রাস্তায় আছি। এখন দেখি কতক্ষণ লাগে যেতে। আচ্ছা, আমি একবার জিজ্ঞেস করিনি কতক্ষণ লাগবে যেতে। আর কতক্ষণ লাগবে শিলং? আরও 5 ঘন্টা লাগবে যেতে, ঠিক আছে? কোনো চাপ নেই, আমরা আরামসে চলে যাবো। আজকে তো কিছু দেখার নেই। আর বানজারাতে আমরা নিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, একটুখানি উপরের বনেটে ডেন্ট পড়ে আছে। আর বাবা কি করছো তুমি? আর এইদিকে কত সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছি আমরা। বাস।
বলো। তোমার মেঘালয়তে ঢুকে সিকিউরিটি কিরম পাচ্ছ একটু বলো। ভালোই লাগছে, পাহাড়ে উঠছি তো বেশ ভালো লাগছে। কানটাও বেশ কটকট করছে নাকি? কানটা কটকট শুরু হচ্ছে আর কি, মনে হচ্ছে হবে এখনই এখনই। ঠিকই আছে, ভালোই লাগছে। তোমার কি অবস্থা একটু বলো। আমার গানটা একটু একটু কটকট করছে, ভালো লাগছে। পাহাড়ে উঠছি এবার। হ্যাঁ, এই যে এবার আপহিলটা উঠছি, দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর। सब सुपारी का पेड़ है दादा। हाँ ये सब देखছিস না? আচ্ছা, এগুলো সব সুপারির গাছ। হ্যাঁ। হাই বন্ধুরা, আমরা এখন রয়েছি জিভা ভেজ বলে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম। আমাদের ড্রাইভারই আমাদেরকে বললো এটা খুব ভালো নাকি ভেজ রেস্টুরেন্ট। এখানে দাঁড়ালাম আমরা এখন। এখান থেকে আরও ঘন্টা তিনেক মতো লাগবে মোটামুটি আমাদের পৌঁছতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। ওয়েদারটা বেশ সুন্দর ওয়েদার হয়েছে, হালকা ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। আমরা তো এনজয় করছি। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো খাবার কোয়ালিটি খুব ভালো। এবারে একটু মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি আসবে, ওয়েদারটাও খারাপ হচ্ছে খুব, মানে সব মিলিয়ে একদম খুব অসাম ব্যাপারটা। আপনারাও আসুন এবং নবজিৎকে আরও বেশি সাবস্ক্রাইব করুন ভালো করে। আপনাদের ভালো ভালো জিনিস জায়গা দেখাচ্ছে, ওকে একটু বেশি করে আপনারা আশীর্বাদ দিন সবাই। হ্যাঁ, তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরা এখানে একটা জিনিস অনুভব করতে পারছি। সো এখানে এক্ষুনি মনে হচ্ছে যেন আমার বৃষ্টি নামবে। মেঘালয় ঢুকে গেছি। সো এর এই হোটেলটা হচ্ছে জিভা ভেজ হোটেল, ভালো হোটেল। আরে হোয়াট এ ফল সিজন, দারুণ লাগছে কিন্তু, একদম অসম লাগছে। সো এখানে গাড়ি না, এবার যাব শিলং, দেখি বৃষ্টি পাই কিনা। এখানে নাকি জুবিন গার্গ মারা যাওয়ার পর থেকে কোনো মানে কি বলবো বৃষ্টি হয়নি আসামে। মেঘালয়ের গল্পটা আমি জানি না, তাকে জিজ্ঞেস করতে হবে। সো আপনাদের কেমন লাগছে আগে সেটা বলবেন আমাকে। তো যাই। তো বন্ধুরা এখন আছি উমিয়াম লেকে। আচ্ছা, আমি এখানটা একটু ভুলে গেছিলাম, সরি, মানে মাইকটা পেয়ার হয়নি। সো যাই হোক, এখন আছি উমিয়াম লেকে, বাস ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, ভালো জায়গা দেখতে পাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করবেন। এখানে একদম টাইমে ঢুকেছি, একদম মানে বলতে গেলে 4:30তে ঢুকেছি এখানে, 4:30তেই বন্ধ। লাস্ট টিকিট আমরাই পেয়েছি। তো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। মা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের ফটো তুলছে। সো ওটা তো সব জায়গাতেই করতে হবে। আর ওখানে ড্রাইভার আঙ্কেল দূরে কি করছে কে জানে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন উমিয়াম লেকের ভিউ। আচ্ছা মামা, মামা তুমি কি বলতে চাও একবার বলো এই লেকটা সম্বন্ধে, মানে লেকটাতে এসে তোমার কেমন ফিল হচ্ছে? খুব ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। এখানে এত ঠান্ডা, পরিবেশটা খুবই ভালো, মনোরম। আর ভিউটা আর নিস্তব্ধ পুরো একদম চারিদিকটা। লেকটা তো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, সব নিয়ে একদম ভালো লাগছে। এই যে নিচের দিকে রাস্তা চলে গেছে, আর চারিদিকে ফগ রয়েছে, একদম মেঘে কুয়াশাতে ঘেরা রয়েছে, খুব ভালো লাগছে সব নিয়ে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা করব না, বোটিং বন্ধ আছে হ্যাঁ। তো। আচ্ছা, আপনাদের একটা খুব ভালো জিনিস বলি, সেটা হচ্ছে কারেন্টলি আমরা আছি 4:30টার সময় এখানে, ঠিক আছে? 4:30তেই বন্ধ হয়, আমাদের লাস্ট টিকিট হলো। আর বাবা এখানে থর 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 কাঁপছে, ঠিক আছে? তাই তো নাকি বাবা? হ্যাঁ, এই তো বোল্ড হয়ে গেল, এই তো বোল্ড হয়ে গেল এক্ষুনি, এক্ষুনি বোল্ড, এক্ষুনি বোল্ড না, হিট উইকেট, হিট উইকেট, এক্ষুনি হিট উইকেট হয়ে গেল। হ্যাঁ, ভালো ঠান্ডা আছে, দার্জিলিং এর মতো ঠান্ডা আছে। মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কারেন্টলি আমরা শিলং এন্টার করে গেছি। আর এখানে সিনারিটা দেখুন, অনেক ক্লাসিক দেখতে লাগছে, একদম
মানে বলতে গেলে মৌসম মস্তানা। আমাদের ড্রাইভার আঙ্কেল এবার কিছু বলবে, বলো। আমি হিন্দিতে। काजीरंगा থাকি। হিন্দিতে বলবে, হ্যাঁ। हिंदी ते बोलते लगबे। अभी हम लोग काजीरंगा से शिलोंग पहुंच गया है फाइनली गाइस। बहुत ही अच्छा लगा है दादा और दीदी का साथ घूम के, और भैया भी है साथ में, बहुत ही खूबसूरत लग रहा है। अरे फाइनली हम लोग अभी शिलोंग पहुंच गया है, और आप लोगों को भैया शिलोंग का जो नज़ारा है अभी दिखाएगा, आप लोग देख लीजिए, बहुत ही अच्छा व्यू है। বন্ধুরা এখন কমলা লেবু নিতে দাঁড়িয়েছি। এখানে কমলা লেবু হয়, এটাই লাস্ট সিজন। দেখতে পাচ্ছেন এই কমলা লেবুগুলো হচ্ছে 4 পিস 100 না, 4 পিস 100। এগুলো বলছে খুব মিষ্টি, খেয়ে আপনাদের নিশ্চয়ই রিভিউ দেবো যদি এখানে খাই। আর এইখানে বোন ফায়ার টাইপের হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এখানে, ঠিক আছে। ওইখানে দোকান আছে, এইখানে দোকান আছে, ওইখানে দোকান আছে, ওইখানে দোকান আছে। ঘরের 800টা এখানে এসে বিক্রি করলে বেশি দাম পাবো না বাবা? হ্যাঁ, ওখানে 30,000 দিচ্ছে, এখানে কত পাবো? 300 ওখানে মোটামুটি, এখানে তো মোটামুটি ওর থেকে কম বেশিই পাবো। মাম্মাম ঠান্ডাটা কেমন লাগছে? দারুণ। তো এইখানে বনফায়ার হচ্ছে। বন্ধুরা এখন রুমে আছি, রুমের ট্যুরটা দিয়ে দিই আপনাদের। সো এটা হচ্ছে রুমটা, মানে বেশ বিরাট বড় রুম বলতে গেলে, ঠিক আছে। রুমটা বেশ বড়। এখানে একটা, বাবা কত ইঞ্চের টিভি হবে এটা? 52 ইঞ্চেসের একটা টিভি আছে এখানে। আর এখানে একটা ইয়ে টাইপের আছে, স্টোরেজের জায়গা, যাই হোক। আর এখানে চেয়ার্স আছে, একটা টেবিল আছে, একটা ফ্রি স্পেস। আর এইখান থেকে ফুল একটা কি বলে ভিউওয়ালা কিছু একটা, মানে উইন্ডো, কিছু একটা নয়, উইন্ডো। আর এখানে চা দেওয়ার সামগ্রী, ওখানে ডাস্টবিন। আর এখানে একটা ডাবল বেড প্লাস ওই এক্সট্রা বেড এসছে একটা। বাবা তুমি কি এক্সট্রা বেড এস হবে? দেখি আমরা ঠিক করিনি। আচ্ছা, তো এখানে ওয়াইফাই কানেকশনটা খুব ভালো, কিন্তু মাঝে মাঝে একটুখানি বাফার করছে। আর এইখানে রাখার জায়গা আছে, সুন্দর একটা আলনা টাইপের। আর ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এইখানে হচ্ছে ওয়াশরুম, এখানে বাথিং এরিয়া। এটা ওপেন ক্লোজ করা যায়, যাই হোক আমি এখান দিয়ে করবো কী করে। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশরুম, মানে সিট, ঠিক আছে। টেলি শাওয়ার, এখানে একটা মিরর আছে, এখানে বেসিন আছে, এখানে স্টোরেজের জায়গা আছে। আর এইখানে প্লাগ পয়েন্টস আছে। দরজা লাগিয়ে দিলাম, নাহলে আওয়াজ আসবে। যাই হোক, আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো বলবেন, মানে কমেন্টে বলবেন। আর আজকের জন্য এটুকুই, যাবো এবার ডিনার করতে, রিভিউ দেবো কিন্তু পরের ব্লগে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে। কালকে করব কি সেটা বলবো না এখন, কারেন্টলি শিলংয়ে আছি। শিলং থেকে কি করব জানি না এখনো, মানে জানি কিন্তু আপনাদের পরের ব্লগে বলবো। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে। বাই বাই।